আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে দলীয় নির্বাচনী প্রচারে আলিপুরদুয়ারে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 24শে মার্চ দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভায় যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনাকে কেন্দ্র করেই শনিবার দুপুর নাগাদ বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে প্যারেড গ্রাউন্ডে প্রশাসনিক প্রস্তুতি সভা আয়োজিত হয়। সেই সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সহ অন্যান্য জেলা প্রশাসনিক আধিকারিকেরা। উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের বিধায়ক তথা তৃণমূল প্রার্থী সুমন কাঞ্জিলাল। জানা গেছে, সভা শেষে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে সভাস্থল পরিদর্শন করেন প্রশাসনিক আধিকারিক এবং দলীয় নেতাকর্মীরা। দেখছেন, এখানেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা হবে এবং সেই জনসভা অর্থাৎ যেখানে হবে সেখানে কিন্তু সকলে মিলেই সরেজমিনে দেখতে এসেছেন যে এবং দলীয় নির্বাচনী প্রচারে আলিপুরদুয়ারে যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন আগামী 24শে মার্চ, আর সেই দলীয় প্রার্থীদের সমর্থনেই জনসভায় যোগ দেবেন তিনি। সেই ঘটনাকে কেন্দ্র করেই শনিবার বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা কিন্তু এই প্রশাসনিক প্রস্তুতি সভা আয়োজিত করেছেন এবং সেই সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সহ অন্যান্য জেলা প্রশাসনিক ও আধিকারিক বর্গ। সাথে ছিলেন আলিপুরদুয়ারের বিধায়ক তথা তৃণমূল প্রার্থী সুমন কাঞ্জিলাল। গাড়ি যাওয়ার প্যাসেজটা করতে হবে, কেস গাড়ি দিয়ে গেলে গাড়ি মাস দিয়ে আজকে কেন পরিদর্শন করলেন? আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আলিপুরদুয়ারে নির্বাচনী প্রচারে আসবেন এবং এই খবরটা আমরা পেয়েছি। আমাদের খুব আনন্দিত, ভালো লেগেছে এবং স্বাভাবিকভাবে জানেন মুখ্যমন্ত্রী যতবার এখানে এসছেন আমাদের এই আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে এবং আমরা সবাই ভীষণভাবে উৎসাহিত হয়েছি, উপকৃত হয়েছি। শুধু রাজনৈতিক সভা নয়, প্রশাসনিক সভাও একাধিকবার মুখ্যমন্ত্রী এই প্যারেড গ্রাউন্ডে করেছেন। আপনাদের প্রত্যেকের মনে থাকবে 2014 সালে এই ঐতিহাসিক প্যারেড গ্রাউন্ডে এই মুখ্যমন্ত্রী সভা করে আমাদের আলিপুরদুয়ারকে জেলা ঘোষণা করেছেন। ফলে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড আর মুখ্যমন্ত্রী একাকার। আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড আমাদের আলিপুরদুয়ারের মানুষের আবেগ একাকার। এই যে আলিপুরদুয়ার জেলা, তার ঐতিহাসিক ঘোষণাই হয়েছিল প্যারেড গ্রাউন্ডের এই পবিত্র ভূমি থেকে দাঁড়িয়ে। ফলে মুখ্যমন্ত্রী আবার এখানে আসছেন, মানুষজনকে তিনি বলবেন এবং সাধারণ মানুষের স্বার্থে তিনি যে কথা বলেন সেটা আগামী দিনে বাস্তবায়িত হয় এই বিশ্বাস আমাদের প্রত্যেকের আছে। তাই মুখ্যমন্ত্রী আসছেন শুনে আমরা উৎসাহিত হয়ে এখানে আমরা একটু এসেছিলাম। দাদা, এই বিধানসভাকে বিশেষ নজর দিচ্ছেন, প্রথমে এটা বেছে নিয়েছেন জনসভা করতে। নিশ্চিতভাবে তিনি মুখ্যমন্ত্রী বরাবরই আলিপুরদুয়ার জেলাটাকেই গুরুত্ব দিয়েছেন। যে আলিপুরদুয়ারের মানুষের দীর্ঘদিনের চাওয়া পাওয়া ছিল, তাদের একটা আইডেন্টিটি, মানে আমাদের আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম সংকোচ থেকে জলপাইগুড়ি যেতে একদিনে কোনো কাজ হতো না। সেই ভয়াবহ দিনগুলো আপনারা নিশ্চয়ই জানেন বা প্রবীণদেরকে জিজ্ঞেস করবেন 2014 সালের আগে। সেই আলিপুরদুয়ারকে তিনি জেলা করেছেন, সেই আলিপুরদুয়ারকে তিনি তার নিজের মতন করে সাজিয়ে তুলতে চাইছেন। একটা ট্যুরিজম সবুজ একটা আলিপুরদুয়ার জেলা হিসেবে তিনি ঘোষণা করেছেন। আলিপুরদুয়ারে মডেল প্রশাসনিক ভবন করেছেন। আপনাদের পিছনে, আমাদের পিছনে আলিপুরদুয়ারের মডেল জেলা আদালত ভবন উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। ফলে সবসময় মুখ্যমন্ত্রীর মনের মণিকোঠায় আলিপুরদুয়ার আছে। এটা যাতে আগামী দিনেও আমরা বজায় রাখতে পারি এবং সেই পথে চলতে পারি, সেটা আমাদের সকলের দেখতে হবে। মুখ্যমন্ত্রী কি উদ্বোধন করবেন এই আদালতে? না, এখন তো নির্বাচনী দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে, মডেল কোড অফ কন্ডাক্ট চলছে, সেই কারণেই এটা উদ্বোধন করা গেল না। কিন্তু আমরা তো এত সুন্দর পিছনে আমাদের কি বলা যায় ব্যাকগ্রাউন্ড, একদিকে ডুয়ার্স কর্নার, একদিকে এত সুন্দর ভবন, ওইদিকে জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চের ঐতিহাসিক সেই ভবন নির্মিত হয়েছে। সব মিলিয়ে মুখ্যমন্ত্রী শুধু আলিপুরদুয়ার নয়, তিনি উত্তরবঙ্গকেই যেভাবে নিজের মতন করে, নিজের বাড়ির মতন করে দেখে নিয়েছেন, তার ফল তো আমরা সবাই পেয়েছি। দাদা, আকাশের অবস্থা তো ভালো নয়, কিভাবে কি হবে? এটা তো চলছে, এটা তো লাগাতার চলছে। এই যে প্রাকৃতিক দুর্যোগ সম্পা নামে, সেটাও চলবে আরও বেশ কিছুদিন, কিন্তু এর মধ্যেই তো কাজ থেমে থাকবে না। সবাই পৌঁছবে নির্দিষ্ট সময়সীমা। আরও অনেক সমস্যা রয়েছে। বারবার আপনারা দেখছেন যে এখনও ভোটারদের একটা বড় অংশ আতঙ্কিত। এখনও তারা জানেন না যে তাদের আগামী দিনে ভবিষ্যৎ কী অপেক্ষা করছে এবং তাদের নাম ফাইনাল ভোটার তালিকায় থাকবে কিনা। এইসব পরিমণ্ডলের মধ্যেই কাজকর্ম করতে হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ, সেটাকেও মাথায় রেখে সমস্ত পরিকল্পনা করতে হবে। কত ভালো করে গাড়ি যাওয়ার প্যাসেজটা করতে হবে, কেস গাড়ি দিয়ে গেলে গাড়ি মাস দিয়ে